এখন অনেক রাত, আমাদের কবুতরগুলো খাওয়ার জন্য আমরা ভিতরে আসছি কবুতরের ঘরে। তো মৃদুলে এই কবুতরগুলো কিছু চিনাই দিবে। আমি আসলে সব কবুতর চিনি না। তো এই জোড়ার নামটা কি জানি, এটা এই জোড়া কবুতরের নামটা কি? এটা কালদম গ্রিজেল। কালোদম গ্রিজেল। এখানে আরও কবুতর আছে। এটার চোখটা খুব ভালো, চোখ দেখলে অনেক সময় কবুতর বোঝা যায়। তা আমি অবশ্য চোখ দেখে বুঝতে পারি না, কিন্তু মৃদুল আবার চোখ দেখলে বুঝতে পারে এটা কি চোখ বলে। তারপরে এই পাশে আরেকটা আছে আমাদের এখানে, অনেক জোড়াই কবুতর, যেমন মুখে সিরাজি কবুতর আসছে। এটা একটা বাঘা ধরনের কবুতর। আর নিচেরটা হচ্ছিল, এই কবুতরের নামটা এটা হচ্ছিল মিলি রেসার কবুতর বলে, যেটা অবশ্য আমি নামটা পুরোপুরি ভালোভাবে বলতে পারি না। যাই হোক, আমি চিনতেছি এবং শিখতেছি। নিচেরটা হচ্ছিল গড়া বলে, এটা ভালো একটা জাতের কবুতর। আমাদের টিম অলরেডি পারছে। এইটা পারার পর নতুনভাবে আমরা এটার টিমটাকে অন্য জায়গায় চালতে দিয়ে দিয়েছি, যে যদি এটা যদি নষ্ট হয়ে যায়, এই জন্য অন্যটার কাছে দিয়ে দিয়েছি। বেশ কয়েকটা কবুতর আছে যেগুলো আমাদের এখানে অলরেডি টিমে বসে আছে। তা আমরা অলরেডি দেখতে পারতেছি যে এখানে কিছু, এটা সুন্দর, এটা একটা গড়া চুইঠাল বলে, এটা নর। তো এখানে আরও আছে। এটা অনেক বড় একটা কবুতর, এটা গ্রিজেল বলে, নর। অলরেডি এটা ডিম পারছে, ডিম অলরেডি দেওয়া হচ্ছে ইনশাল্লাহ। এটার চোখটা খুব ভালো, এটার কি চোখ বলে এটাকে, পাথর আছে চোখটা। তারপরে আমাদের কিছু একটা আরেক জোড়া কবুতর ছাড়া আছে, সেটা হচ্ছে শাটিং ঝর্ণা বলে। এখানে অলরেডি এখানে নর এবং মাদের সাথে একটা ফ্রিভাবে ঘুরতেছে। এখানে আরেকটা আছে, এটা সাদা, এটা হচ্ছিল সিরাজি করস বলে। তাই এটা অবশ্য আমরা অলরেডি বললাম নর, এটাতে আমরা অলরেডি ডিম চালতেছি এবং নিজেও এটাও ডিম পারছে, অলরেডি ডিম পারছে। ডিম এটার থেকে ভালো ভালো সুন্দর সুন্দর কালারে, এক কালারের কবুতর বের হয়। আমাদের এই পাশে এটা একটা ঘর, আমাদের ওই পাশে আরেকটা ঘর আছে যেখানে অলরেডি অনেকগুলো কবুতর আছে পাশেই। এটা আমাদের সবচেয়ে বড় যে ঘরটা, যেখানে কবুতর অনেক। এটা অলরেডি হিসাবের বাইরে, আমরা অবশ্য সবগুলো হিসাব আমি দিতে পারি নাই। এটা একটা সিরাজি কবুতর, সিলভার সিরাজি। তো এখানে আছে আমাদের আবার হোমা। নিচে অলরেডি আমাদের এখানে কিং আছে, ম্যাকপাই আছে। তারপর হচ্ছিল এখানে হোমা এক জোড়া ডিম দিয়েছে, অলরেডি ডিমে অলরেডি বসে আছে। অলরেডি এটা ঝর্ণা শাটি, খুব সুন্দর একটা পেয়ার। জোড়াটা খুব সুন্দর, ভালো লাগে, দেখার মতন একটি কবুতর। যাই হোক, সব কিছু তো আজকে দেখানো সম্ভব না, কিন্তু চেষ্টা করি সব কিছু দেখানোর জন্য। আর আরেকটা কথা হচ্ছিল, যেহেতু আমরা নতুন এটাতে দেখাচ্ছি, তাই আমরা অনেক কিছু হয়তো মিস হবে। তা আস্তে আস্তে আমাদের সব কিছুই ঠিক হয়ে যাবে। তো ইনশাল্লাহ সবসময় দেওয়ার চেষ্টা করি। আমরা হাটের থেকে কবুতর অনেক আনছি। আসলে কবুতরটা আমাদের মানে পছন্দের জিনিস, আমরা বিক্রি করি নাই, বাট পছন্দের জিনিস আমরা অনেক এনে রেখেছি। এখানে প্রচুর কবুতর, এখানে চিলা কবুতর আছে, এখানে গোল্লা কবুতর আছে, এখানে ম্যাকপাই আছে, তারপরে হোমা আছে, আমাদের কিং কবুতর আছে এখানে, তারপর হচ্ছে সবুজ গোল্লা আছে। তাই আমরা সবগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ। এটা আরেকটা, এটা হচ্ছিল মিলি নর বলে, এটা খুব সুন্দর। এটা চোখগুলো দেখাচ্ছি, সুন্দর একটা কবুতর জাত। এটা একটা পেয়ার আছে, এটা একটা পেয়ার। এটা অলরেডি ওর গন্তব্যে চলে গেছে। দুই পাশেই রাখছি কবুতর যেহেতু দুই পাশে কবুতর একটু বেশি, এই জন্য দুই পাশেই রাখছি। তাই সবগুলাই অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি ভাই।
তাই ইনশাল্লাহ আমরা সবসময় এরকম কবুতর আরও দেখাবো, যেহেতু আমরা কবুতর পছন্দ করি। বিশেষ করে মৃদুলি কবুতরগুলো বেশি ও মানে বেশি চিনে জানে ও কবুতর না দেখায়। এটা জাবরানর বলে, এটা একটা খুব ভালো একটা জাতের কবুতর, বড়ই, আর এটা খুব সুন্দর। আমাদের কবুতর আরও আছে এখানে, যেহেতু একজন হোমার ডিম পারছে, হোমার ডিমটা পারছে, হোমার ডিমের বাচ্চাগুলো দেখি কী অবস্থা। বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ একটু বড়, প্রায় বড় হয়ে গেছে। এটা হোমার বাচ্চা, এই ফার্স্ট আমরা যখন নিয়ে আসছি কিনে, এই প্রথমেই বাচ্চা দিল এবং প্রথমেই ডিম ফুটানোর পর ইনশাল্লাহ বাচ্চাকে ভালোভাবে খাওয়াচ্ছে। ইনশাল্লাহ বাচ্চা বড় হয়ে যাচ্ছে, আর হয়তো 2 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমরা অলরেডি সবগুলা থেকেই বাচ্চা পাচ্ছি, ভালোভাবে পাচ্ছি। কিন্তু বেশ কয়েকদিন আগে মশার একটু উৎপাত ছিল, তো অনেকগুলো বাচ্চাই মশার কামড়ে মারা গেছে। তো আমরা চেষ্টা করতেছি হয়তো মাঝে মাঝে আমরা মশার কয়েল দিই, ঠিক আছে। নিজের হাতে আরেকটা কবুতর নিচ্ছে, এটাও খুব ভালো এক জাতের কবুতর, সবুজ গোল্লা বলে, সবুজ গোল্লা বলে। এটা খুব ভালো, এটা বড়। এটা পুরো বড়, এটা অলরেডি ডিম দিয়েছে, এটা থেকে বাচ্চা অলরেডি আমরা নিয়েছি। এটা বাচ্চাগুলো খুব সুন্দর এবং আনকমন। এটা অলরেডি আমরা কয়েকটা বাচ্চা, অলরেডি কয়েক জোড়া বাচ্চা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন সবগুলো বাচ্চাই ভালোভাবে সুন্দরভাবে টিকতে পারে। কারণ কবুতর হচ্ছে মায়া করি আমরা, কবুতরকে পছন্দ করি। কবুতর পছন্দের কারণে একে একে করতে করতে অনেকগুলো কবুতর হয়ে গেছে, কিন্তু বিক্রি করি নেই, ভালো লাগে জন্য। এটা হচ্ছিল লালগোল্লা বলে, বা কেউ বলে রাজাগোল্লা। এটা আমাদের কাছে এক পিস আছে অলরেডি, এটা ডিম দিছে 2বার, বাচ্চা অলরেডি ফুটছে। তো দেখি ইনশাল্লাহ এটার বাচ্চাটা কীরকম বের হয়। একদম পিওর চক্ষু। তো আমরা কালেকশন করছি অনেকগুলো কবুতরই, তো এর ভিতরে এই কবুতরগুলো খুব ভালো, আমরা বেছে বেছে কবুতর আনছি। তাই এবার আমরা চেষ্টা করতেছি যেন আমরা কবুতরগুলো যেন ভালোভাবে যত্ন নিতে। তাই নতুন, যেহেতু অনেকে হয়তো আমার মতন নতুন আছেন, বা কারো পরামর্শ যদি ভালো হয় আমাকে একটু জানাবেন অবশ্যই। পরামর্শ আমরা অবশ্যই শুনে ওইভাবে কাজ করব। আর আরেকটা হচ্ছিল আরেকটা কবুতর ধরছে, এটা অনেক বড় সাইজের, এটার গিয়াচুলি হুমা বলে, এটা গিয়াচুলি কালার হুমা। কবুতরটা খুব ভালো এবং আনকমন, আমাদের কাছে এক পিসে আছে। এবং খুব বড় মাপের একটা কবুতর। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলগুলোর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এটা অলরেডি ওর গন্তব্যে চলে গেছে। 2 পাশেই রাখছি কবুতর, যেহেতু 2 পাশে কবুতর একটু বেশি, এই জন্য 2 পাশেই রাখছি। তাই সবগুলাই অল্প করে দেখানোর চেষ্টা করছি ভাই। তাই ইনশাল্লাহ আমরা সবসময় এরকম কবুতর আরও দেখাবো, যেহেতু আমরা কবুতর পছন্দ করি। বিশেষ করে মৃদুলি কবুতরগুলো বেশি ও মানে বেশি চিনে জানে ও কবুতর না দেখায়। এটা জাবরানর বলে, এটাও একটা খুব ভালো একটা জাতের কবুতর, বড়ই, আর এটা খুব সুন্দর। আমাদের কবুতর আরও আছে এখানে, যেহেতু একজন হোমার ডিম পারছে, হোমার ডিমটা পারছে, হোমার ডিমের বাচ্চাগুলো দেখি কী অবস্থা। বাচ্চাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ একটু বড়, প্রায় বড় হয়ে গেছে। এটা হোমার বাচ্চা, এই
আমরা যখন নিয়ে আসছি কিনে এই প্রথমেই বাচ্চা দিল এবং প্রথমেই ডিম ফোটানোর পর ইনশাল্লাহ বাচ্চাকে ভালোভাবে খাওয়াচ্ছে। ইনশাল্লাহ বাচ্চা বড় হয়ে যাচ্ছে আর হয়তো 2 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ বাচ্চা আরও বড় হবে। আমাদের আরও বেশ কয়েকটা কবুতরের বাচ্চা আছে, তাই আমরা অলরেডি সবগুলো থেকে বাচ্চা পাচ্ছি, ভালোভাবে পাচ্ছি। কিন্তু বেশ কয়েকদিন আগে মশার একটু উৎপাত ছিল, তো অনেকগুলো বাচ্চাই মশার কামড়ে মারা গেছে। তাই আমরা চেষ্টা করতেছি হয়তো মাঝে মাঝে আমরা মশার কয়েল দিই। ভিতরে হাতে আরেকটা কবুতর দিচ্ছি, এটা ভালো একটা কবুতর, সবুজ গোল্লা বলে, সবুজ গোল্লা বলে, এটা ভালো একটা বড়। আমরা নিয়েছি এটা বাচ্চাগুলো খুব সুন্দর এবং আনকমন। এটা অলরেডি আমরা কয়েকটা বাচ্চা অলরেডি কয়েক জোড়া বাচ্চা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন সবগুলো বাচ্চাই ভালোভাবে সুন্দরভাবে টিকতে পারে, কারণ কবুতর হচ্ছিল মায়া করি, আমরা কবুতরকে পছন্দ করি। কবুতর পছন্দের কারণে একে একে করতে করতে অনেকগুলো কবুতর হয়ে গেছে, কিন্তু বিক্রি করি নেই, ভালো লাগে জন্য। এটা হচ্ছিল লালগোল্লা বলে বা কেউ বলে রাজাগোল্লা। এটা আমাদের কাছে এক পিস আছে, অলরেডি এটা ডিম দিচ্ছে 2বার, বাচ্চা অলরেডি ফুটছে। তো দেখি ইনশাল্লাহ এটা বাচ্চাটা কিরকম বের হয়। আমরা কালেকশন করছি অনেকগুলো কবুতরই, এর ভিতরে এই কবুতরগুলো খুব ভালো, আমরা বেছে বেছে কবুতর আনছি। এবার আমরা চেষ্টা করতেছি যেন আমরা কবুতরগুলো যেন ভালোভাবে যত্ন নিতে। তাই নতুন যেহেতু অনেকে হয়তো আমার মতন নতুন আছেন বা কারো পরামর্শ যদি ভালো হয় আমাকে একটু জানাবেন, অবশ্যই পরামর্শ আমরা অবশ্যই শুনে ওভাবে কাজ করব। আর আরেকটা হচ্ছিল আরেকটা কবুতর ধরছে, এটা অনেক বড় সাইজের, এটার গিয়াচুলি হুমা বলে, এটা গিয়াচুলি কালার হুমা। কবুতরটা খুব ভালো এবং আনকমন, আমার কাছে এক পিসে আছে। এবং খুব বড় মাপের একটা কবুতর। তাই ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলগুলোর সাথে থাকবেন।